যে জিনিসটা আমরা করতে চাইছিলাম, দেখেন এই জিনিসটাকে মাঝখানে নিয়ে আসতে চাইছিলাম, মাঝখানে আমরা আনতে পারছি না, আনতে পারছি। এখন আমরা এই জিনিসটাকে মাঝখানে আনবো, তাই না? তো এই জিনিসটা কি করব, আমরা ইন্সপেক্ট করব। এই জিনিসটা কার ভিতরে আছে, একটা ইউএল এর ভিতরে আছে না, যেখানে আমরা এটাকে কি দিছিলাম, ডিসপ্লে ফ্লেক্স দিছিলাম। তাহলে আমরা এখানে মাঝখানে আনবো কি দিয়ে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ক্লিয়ার। এবং উপরে একটা মাঝখানে একটা গ্যাপ লাগবে না, তাহলে আমরা কি কি দিয়ে গ্যাপ দেব, মার্জিন টপ, হয়েছে না? তো আমরা এখানে কি করব, কপি রুল। আমরা কোন ব্রেক পয়েন্টে কাজ করতেছিলাম, 973 এর জন্য করতেছিলাম না এগুলো, কপি পেস্ট। কোন জিনিসটা কি কি বসাইছি আমরা, ডিলেট হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে এই সেকশনের জন্য এই কোডগুলো আবার রান হবে, ক্লিয়ার। আগে যে কোডগুলো লিখছেন সেই কোডগুলো এই 973 এর নিচে আর কি করবে না, কাজ করবে না। এটাকে বলা হয় ব্রেক পয়েন্ট বা মিডিয়া কোয়েরি, ক্লিয়ার। আচ্ছা, দেখেন রিলোড নিচ্ছে। সো দেখেন আমারটা হয়ে গেল না, কিন্তু আমার ছিল কিরকম দেখেন, আমার যখন 973 এর আগে ছিল এরকম, 973 হওয়ার পরে হয়েছে কি এইরকম, চেঞ্জ হয়েছে না? ওকে, এখন আমি কি চাচ্ছি দেখেন, আমি চাচ্ছি যখন এটা 1024 আসবে, 1024 না থাক, দেখেন যখন এটা 1024 আসবে তখন এই লিল্যাক্স সিটি, হ্যাঁ, এই মাঝখানে চলে আসবে। জাস্ট আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি রেসপন্সিভ কিভাবে করতে হয়। এই লিল্যাক্স সিটিটা কোথায় আসবে, না মাঝখানে আনবো না, থাক, পরে ভালো লাগবে না। আচ্ছা, দেন তারপর যে নেক্সট সমস্যাটা আমরা আগে দেখি, রেসপন্সিভ জিনিসটা না থাকলে যা হয় আর কি। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমি একটা কাজ করে দেই, এই বাটনগুলোকে ছোট করে দেই। 1024 আসলে কি হবে, এই বাটনগুলো কি হবে, এটা দেখেন মাঝখানে কোনো গ্যাপ আছে কি, গ্যাপ আছে, তা এই দুইটা মাঝখানে আমি কি দিব, গ্যাপ দিব। সো আমি কিভাবে যাব, ব্যানার প্যারেন্টস, তাই না? এখানে আমার কোনো প্যাডিং দেওয়া আছে, টপ আছে, কিন্তু আমার দুই সাইডে কোনো গ্যাপ আছে, তাহলে আমি কি দিব, প্যাডিং, প্যাডিং রাইট না, প্যাডিং রাইট সাইডে 20 পিক্সেল সরে আসছে না, এবং কি লেফট সাইডে দরকার নাই, প্যাডিং লেফট কত পিক্সেল, গ্যাপ হয়েছে না? তোমার আইকন কই গেল, ও ওইটা, ওইটা ভালো কথা, ওইটা তো চলে আসছে নাকি, 20 পিক্সেল, তাই না? সো আমার কি একটা মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না, এখন ভালো লাগতেছে আগের থেকে। কপি রোল, এটা কোথায় চাচ্ছি, 1024। তো এই কোডটা আমি এখানে বসাই দিব। কি কি কাজ করছি, শুধু দেখেন গ্যাপ হয়েছে না? আচ্ছা, এখন আসি, দেন তারপর এই যে ব্রিং ব্যাক দ্যাট স্মাইল, এই লেখাটাকে আমি চাচ্ছি ছোট করে ফেলতে, কি করব, এখন বড় আছে, এটাকে আমি কি করে নিব, তাই ইন্সপেক্ট করব, করলাম, ফন্ট সাইজ কত, 50, এটাকে আমি ছোট করে দিই, 35 দেই, গেল। কপি রোল কোথায় চাচ্ছি, 1024-এ, কন্ট্রোল এস, রিলোড, হয়েছে কি,
অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে। দেখেন নর্মাল ছিল আমার এত বড় ফন্ট, তাই না? যখন এটা আমি কি করতেছি 1024 নিচে আসছি তখন কি লেখাটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এখন এই লেখাটা একদম গলার ভিতরে ঢুকে যাচ্ছে না। সো আমি এটাকে কি করবো, একটু ভেঙে দিব। পি, দেখছেন এই পি, এই যে সিএসএস লেখা, তাই না? ফন্ট সাইজ কত, আমি 16 করে দিলাম। তারপর এটা একটা ম্যাক্স উইথ দিয়ে দিই, কি 500 পিক্সেল। ভেঙে গেল না, ভেঙে গেল। সো এতটুকুই থাক। কপি রুল 1024-এ কি কাজ করছি, শুধু এটা শেষ। এখন দেখেন এই লেখাগুলো এই মাঝখানে একদম লেগে আছে না, দেখেন। সো এই জিনিসটা আমি কি দিব, ইন্সপেক্ট করলাম এই ব্যানার কন্টেন্ট, কোনো প্যাডিং আছে কি, প্যাডিং টপ আছে কিন্তু প্যাডিং রাইট সাইড নেই না, তো আমি কি দিব, প্যাডিং লেফট 20 পিক্সেল হয়ে গেল। আমার রাইট সাইডেও দরকার, প্যাডিং রাইট 20 পিক্সেল, কপি রোল না থাক। তারপর আমরা দিলাম আর কি, যা শুধু আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। এগুলো কোথায় দরকার, 1024-এর জন্য করতেছি। সো এই দুটো জিনিস রেখে বাকি সবগুলো ডিলিট, রিলোড। দেখেন হয়ে গেছে। আচ্ছা, ব্যানারটা এরকমই থাকুক। এখন একটা ইস্যু দেখেন, এই যে লেখাগুলো অনেক বড় দেখাচ্ছে না, এই লেখাগুলোকে আমি ছোট করে নিই। ইন্সপেক্ট, এই যে ফন্ট সাইজ, কি হলো এটা, এই যে ফন্ট সাইজ কত পিক্সেল, 36, আমি কমায় দিই, আমি 20 করে দিলাম। ঠিক আছে, ফন্ট রেট আমি 400 করে দিই। কপি রুল। এই যে চেঞ্জ গুলো হচ্ছে কোথায় চাচ্ছি আমি, 1024-এ। সো আমি 1024-এর ভিতরে সবগুলো বসাই দিলাম। কি হলো, কাজ করেনি, তার মানে কি দিতে হবে বলেন, ইম্পর্টেন্ট তো দেওয়া লাগে না তো, তারপর দিতে হচ্ছে কেন আজকে। কাজ করছে, তাই না? সো হয়ে গেল। আচ্ছা, বুঝলাম না আজকে এরকম ঝামেলা করতেছে কেন। আচ্ছা, এইখানে একটা ইস্যু দেখেন, আল্লাহ, দেখেন আমার একটা স্লাইডার আসছে, তাই না? এরকম তো আমার আসার কথা না, এদিক দিয়ে পুরোটা খালি হয়ে যাওয়ার কথা, আমার খালি হয়ে যাওয়ার কথা না তো, কিছু একটা আছে, কোথাও একটা ফিক্সড উইথ দেওয়া হয়েছে, কোথায় কি দেওয়া হয়েছে, দেখেন কোথাও একটা ফিক্সড উইথ দেওয়া হয়েছে, এটা, তাই না? এটার জন্য কি হচ্ছে, আমার জায়গাটা নিচ্ছে। এখানে এটা আমি কি করব, যে তার ইমেজের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় কি তুমি দখল করো। এই কথাটা বলতে গেলে আমরা কি কি লিখি, ইমেজকে উইথ %। এখন আসছে, আর তার মানে এটা কততে দিছি আমরা, 1024-এ, তাই না? তো সুন্দর করে কোন কোডটা বসাইছি, শুধু এখানে হাইট কেন ইউজ করছি ভাই,
তারপরে পাচ্ছে এত কেন পাচ্ছে আজকে দেখেন চলে গেছে না আচ্ছা তো ইস্যু চলে গেল একটা এখন আসি দেখেন আমি কিন্তু আপনাকে পুরোটা দেখাই দিচ্ছি না আমি যা শুধু কয়েকটা জিনিস দেখাই দিচ্ছি দেখেন এইখানে কয়টা কলাম আছে তিনটা এখন এখানে তিনটা আমি রাখতে চাচ্ছি না এখন কয়টা করে রাখতে চাচ্ছি ধরুন দুইটা করে রাখতে চাচ্ছি বা একটা করে রাখতে চাচ্ছি তখন আমি কি করব ইন্সপেক্ট করব এই যে কন্টেন্টে কি করলাম ইন্সপেক্ট করলাম এখানে কয়টা করে কলাম দেওয়া আছে তিনটা আমি কয়টা দিব এখন একটা হয়ে গেল না এবং কি মাঝখানে একটা গ্যাপ আছে ওদের মধ্যে তাই না এখানে কি দিব আমরা রো গ্যাপ দিব কি দিব 30 পিক্সেল দেখেন একটা গ্যাপ হইছে না এখন সো এই কপি রুল কোথায় বসাচ্ছি ধরেন এটা আমি 973 দিতে চাচ্ছি এটা শুধু কি দিছি শুধু এটাও লাগবে না আমার এটাও লাগবে না এটাও লাগবে না শুধু এই দুইটা লাগবে না শেষ সো দেখেন হয়েছে কি ইম্পর্টেন্ট দিতে হচ্ছে কেন ভাই কি কি কোড লিখছেন দেখেন এখন আছে তিনটা তিনটা যখন আমি 973 আসবে তখন হয়ে যাবে কয়টা একটা রেসপন্সিভ দিস কল রেসপন্সিভ ঠিক আছে বুঝতে পারছি রেসপন্সিভ বিষয়টা ওকে এখন যদি আমি আপনাদেরকে বলি ধরেন আমি যদি আপনাদের এখন বলি যে এই লেখাটা ডাইন সাইডে আনতে হবে আমার রেসপন্সিভে আপনি আনতে পারবেন না তার সাথে কি সিএসএস কি করতে হয় মডিফাই করতে হয় কিছু না আপনারা যা কোড লিখছেন সেটাই শুধু কি করতে হয় একটু মডিফাই আর কিছু না ক্লিয়ার হ্যাঁ যখন আপনার একটা ওয়েবসাইট বানাবেন একটা ডিজাইন করতেছেন আগে তো আপনার চোখ বুঝে শুধু ডিজাইন হয়ে গেলে হয়তো এখন আপনি একটা ওয়েবসাইট একটা সেকশন ডিজাইন করছেন সেটাকে আপনি ছোট করে দেখতে হবে আমি এটা ইজিতে কি মেইনটেইন করতে পারবো কিনা রেসপন্সিভ ইজিতে করতে পারবো কিনা যদি মনে হয় পারবো না তাহলে আপনার ওই মনে করতে হবে ওইভাবে আপনার একটা রাইট কোড হচ্ছে না তখন আপনাকে রাইট কোড বের করে দেন তারপর করতে হবে এটা যদি করতে পারেন দুইটা প্রজেক্ট একটা প্রজেক্ট করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ এখান থেকে বের হয়ে কিছু একটা করব ডিজাইন করার আগে একটা সেকশন ডিজাইন করছেন রেসপন্সিভ করে দেখবেন যে হ্যাঁ এটা আমি সহজে মেইনটেইন করতে পারতেছি কিনা সঙ্গে সঙ্গে রেসপন্সিভ প্রয়োজন হলে করে ফেলবেন ক্লিয়ার জাস্ট এতটুকুই মানে রেসপন্সিভ যা শুধু অল্প একটু মডিফাই করা আমি কি চাচ্ছি সেটা বোঝাবো এতটুকু তো বুঝতে পারছেন আপনারা যতটুকু করছি তাই না এটা কি রেসপন্সিভ এখন পুরো প্রজেক্ট পুরো এই প্রজেক্টটা রেসপন্সিভ কার দায়িত্ব কার সুমন ভাই কেন সুমন ভাই রেসপন্সিভ পারেন না